আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাতের মোটে 3 বার সূরা ফাতিহা পাঠ করে ফু অথবা দম করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন, সে মতে আমল করলে ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। আপনার মনের আশা পূর্ণ হতে আর ঠেকায় কি? এইভাবে সদ্যতার সহিত যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করে দিবে। মনের কোন আশাটা, সেই বিষয়টা একটু গোপন রেখে আমি সর্বপ্রথম আপনাদেরকে আমলটা শিখাচ্ছি। এই আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করে নেবেন, আর এই আমলটি কখন করতে হবে সেই বিষয়টিও আমি বলে দিব। আর আমলটি কারা কারা করতে পারবেন সেই বিষয়টিও আমি ভিডিওর পরে জানিয়ে দিচ্ছি। ধৈর্যের সাথে ভিডিওটি আগে দেখুন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে 3 বার ইস্তিগফার আদায় করতে হবে এইভাবে: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ আপনি এখানে পাঠ করতে পারেন, তবে দুরূদে ইব্রাহিম পাঠ করলে সবচাইতে ভালো হয়। তো আমি সেটি পড়ছি না, আমি ছোট একটি দুরূদ পড়ছি যাতে ভিডিওটি বড় না হয়। এই দুরূদটি পাঠ করবেন: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার ডান হাতটাকে আপনার সামনে রাখবেন। এভাবে রেখে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন এভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আপনার হাতের তালুতে একটি ফু অথবা দম করে নেবেন এইভাবে। পরে দম করার পরে হাতের মুঠটা এইভাবে বন্ধ করে দিবেন। তারপরে এখানে গোপন একটি বিষয় আছে, সেই বিষয়টি আমি একটু পরে বলে দিচ্ছি। তারপর আবার আপনি সূরা ফাতিহা পাঠ করবেন: বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে পুনরায় আরও একটি ফু অথবা দম করে নেবেন। এইভাবে আপনি 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, 3টি ফু হাতের মুঠে দিবেন। সম্মানিত দর্শক, এখন জানিয়ে দিব এই আমলটি কেন। এই আমলটি করার পরে 3 বার আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন আমরা জানবো আমলটি কেন করতে হবে, কোন কাজের জন্য এই আমলটি করা যাবে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। আসুন আমরা জানি এই আমলটি কেন করা হয়। এই আমলটি হলো একটি বশীকরণ আমল। এখন আপনাদেরকে জানালাম। কাকে বশ করবেন? আপনি আপনার স্ত্রীকে বশ করবেন, আপনি আপনার স্বামীকে বশ করবেন, আপনার অবাধ্য সন্তানকে আপনি বশ করবেন। এই আমলটি কখন করবেন? এই আমলটি করবেন, দ্রুত ফলাফল পাবেন যদি আপনি রাতের বেলা আমলটি করেন। এশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনি আমলটি করবেন। আর যে বলেছিলাম যে একটি গোপন বিষয় রহিয়াছে, অর্থাৎ আপনি যখন সূরা ফাতিহা পড়ে হাতে ফু দিবেন, ফু দেওয়ার আগ মুহূর্তে যাকে বশ করতে চাচ্ছেন তার নামটা উচ্চারণ করে ফু দিয়ে হাতটা বন্ধ করে 1 থেকে 2 মিনিট আপনি চক্ষু বন্ধ করে তাকে স্মরণ করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার স্ত্রীকে আমার বাধ্য বানিয়ে দেন। অথবা স্বামী যদি
স্ত্রী যদি স্বামীর জন্য করে থাকেন তাহলে স্ত্রী বলবেন, আল্লাহ আমার স্বামীকে আমার বাধ্য বানিয়ে দেন, আমার আয়ত্ত করে দেন, আমার অধীনস্থ করে দেন। অবাধ্য সন্তানাদি যদি আপনি বাধ্য করতে চান তাহলে ঠিক একই নিয়মে এই আমলটি করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। তো অবশ্যই কারা কারা আমলটি করতে যাচ্ছেন কমেন্ট বক্সে 3 বার আমিন 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 লিখবেন। আমি বুঝতে পারবো আপনি আমলটি করবেন। আপনাকে ইজাজত দিয়ে দিব ইনশা আল্লাহ। তো সবাই ভিডিওটি শেয়ার করুন।